নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক অরূপ কথায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এই এপিসোডে বাসুকি নাগ এর কাহিনী সম্পর্কে আলোচনা করব। তার মূল উদ্দেশ্য আশা করি এপিসোডের টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরেছ। এপিসোডের আগে আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের এই চ্যানেলে এরকম অনেক শিক্ষামূলক এপিসোড রয়েছে। এই এপিসোডটি দেখার পর আপনাদেরকে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকে এই ভিডিওতে আমরা জানতে চলেছি নাগ বাসুকির ওপর। বাসুকি শিবের গলায় কিভাবে স্থান পেয়েছে এবং বাসুকি শিবের গলায় কোথা থেকে এসেছে সেটা জানার আগে আমাদের সবার আগে জানার প্রয়োজন বাসুকি নাগের জন্ম কিভাবে হয়েছিল এবং সে কতটা শক্তিশালী ছিলেন। চলুন শুরু করা যাক। বাসুকির জন্ম থেকেই দক্ষ প্রজাপতির দুই কন্যা ব্রণিতা ও ঊর্ধ্ব দুজনের বিবাহ দক্ষ প্রজাপতি ঋষি কাশ্যপের সাথে দেন। ঋষি কাশ্যপ একদিন স্ত্রীর প্রতি প্রসন্ন হয়ে তাদের বললেন, দেবী, আপনারা আমার কাছে বর চেয়ে নিন। পুত্র 1000 পুত্রের বরদান চায়। ওপর দিকে বনিতা কেবল 2 পুত্রের বরদান চায় এবং শর্ত রাখে, আমার 2 পুত্র 1000 পুত্রের থেকে শক্তিশালী যেন হয়। কাশ্যপ ঋষি 2 স্ত্রীকে এমনটাই ভাবে সে বরদান দেন। বরদান অনুসারে পুত্র 1000 নাগপুত্রকে জন্ম দেয়। কাশ্যপ ঋষি পুত্রের নাগপুত্র রূপে সবার প্রথমে সব থেকে বড় শেষ নাগের জন্ম নেয়। বলা হয়েছে শেষ নাগের 1000 মস্তক আছে আর কোনো অন্ত নেই, সেই জন্য তাকে অনন্ত বলা হয়েছে। যখন পৃথিবীতে কোনো কিছুই থাকবে না তখনও শেষ নাগ থাকবে, তাই এর নাম শেষ নাগ। শেষ নাগেও কি এটা বলা হয়ে থাকে, তিনি নিজের ফোনার দ্বারাই পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। এমনটা করার জন্যই ভগবান ব্রহ্মা আদেশ দিয়েছেন। সব থেকে বড় হওয়ার কারণে সেই সময় নাগলোকে রাজা ছিলেন, কিন্তু যখন শেষনাগের ব্রহ্মার আদেশ অনুযায়ী পাতাল লোকে যাওয়ার ছিল তখন তিনি নিজের ছোট ভাই বাসুকিকে রাস্তিলুক করে দিয়েছিলেন। শেষ